উপায় নাই যে আমরা কীর্তন গেয়ে সমাজের পর সমাজ প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম শোনে, প্রতি রাত্রিতে গেয়ে যাচ্ছে, আর তার মানে কি হাজার হাজার মানুষ মুক্তি হয়ে যাবে? বুঝে নিল, তাহলে তো অনেক হতো। স্বয়ং মহাপ্রভু পারেনি, তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে পরে পরে সব মানুষকেই হরিবোল বলতে হবে। তাহলে আজকে সেটা 537 বছর হলো, তবে আগের চেয়ে বেড়েছে, হরিনামও বেড়েছে, মানুষ শোনার আগ্রহ পেয়েছে। এখন জায়গা দেওয়া যায় না, আমাদেরকে নিয়ে সমস্যায় পড়ে বাড়ির লোক বাড়িতে হরিনাম করাতে পারে না, কারণ জায়গা দিতে পারে না। এত মানুষ গাড়ি ঘোড়া করে হরিনাম শুনতে আসে কেন? এটা না, এটা হলো অনলাইনে হরিনাম শুনে মানুষের আগ্রহ বেড়ে গেছে, এটা একটা ভালো দিক। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। ভালো, আপনাদের যে এই যে নীরবে বসে থাকা, এই যে বোঝার চেষ্টা করা, এটি একটি ভালো লক্ষণ, মহাপ্রভুর কৃপা। মানুষ যারা হয়েছে, সাধু যারা হয়েছে, এভাবে এই শোনাটা যদি ঠিক ঠিক হয় তাহলে তার বোঝা হবে, বোঝাটা যদি ঠিক ঠিক হয় সেই পথে চলবে। তাহলে কি হলো? শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। হলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, হলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ দুটি বাহু তুলে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দ আর ধরে না, দুটি বাহু তুলে হরি, আনন্দ আর ধরে না। পুরুষোত্তম দাস একটা ছেলে পেল, ভালো লাগলো, তার লক্ষণ দেখে সাধুগুরু বৈষ্ণব অনেকে বলে গেলেন এ ছেলে একদিন বটবৃক্ষ হবে। হ্যাঁ পুরুষোত্তম, তুমি ভাগ্যবান, সবই ঠিক আছে, কিন্তু 3 দিনের মাথায় এক বিপদ ঘটল। যেরকম হয় মেয়েরা বিয়ে বাড়িতে গেলে বাড়িতে এসে গোল মিটিং করে বলে সবই ঠিক আছে, মেয়েটার নাকটা যেন বাঁকা। আলোচনা করে এই ছেলে দেখতে গিয়ে অনেকেই দেখলো, দেখতে গিয়ে এই জায়গাটায় দেখতে পেল কি? সেই ক্ষত চিহ্ন। এটা দেখেই লোকে প্রশ্ন করে, হ্যাঁ গো জান্নবা, ছেলেটির সবই ভালো, এই জায়গায় কিন্তু তার ধারণা আছে যে বলা যাবে না, বলে দিলেই আমি মরে যাব, এই জন্য সে বলে না। কিন্তু আপনারা জানেন কিছু কিছু মায়েরা আছে, তা এখানে হয়তো সেরকম কেউ নাই, আমাদের ওখানে 2-1 জন আছে। সে মানে কি, তারা তখন এত বলে, পেট থেকে কথা বের করতে পারিস নি, আমাকে ছেড়ে দে, আমি ওর পেটের সাংঘাতিক জিনিস আছে, এদের নাম মন্থরা। হ্যাঁ, এই যে মন্থরা সংসার ভাঙলো না, কইকেয়ী মায়ের সংসার, দশরথের সংসার, এরা তারা। পেটের কথা, এক দাসী ছিল, এক মহিলা, সে এসে বলছে জানো বা দিদি, দিদি দেখো কিছু মনে করো না। আচ্ছা মনে করবে যদি, তুই বলবি কেন? এই একটা কথা ঢং বের, কিছু মনে করবেন না, আরে মনে করার কথা তুই বলবি কেন? হ্যাঁ, আপনি যেন আমার কষ্ট পাবেন না, তা কষ্ট যদি পাবো তুই বলবি কেন? যাই হোক, এটা একটি ঢং, হ্যাঁ এটি একটি রেওয়াজ, এইভাবে বলা। দিদি বলে কি হলো রে? হ্যাঁ আয় না, আমার ছেলেকে আশীর্বাদ কর, দেখো তুমি কিছু মনে করো না, তোমার না ভাগ্যটা খুব খারাপ গো। বলে কেন গো? বলে এই যে ছেলেটা নিখুঁত নয়, নিখুঁত নয়, দেখো মুখ, চোখ, নাক, কান, চুল সবই ঠিক আছে, কিন্তু এই দাগ, তার মানে খুঁট থেকে গেল, এই দাগটা কেন? এখন এই জায়গাটায় ক্রোধ সামলাতে পারলো না জাহ্নবী দেবী, আগের কথা ভুলে গিয়ে বলে ফেলেছে, ও ও দাগটা কিছু না, ও তো সাধুর দাগ।
সাধুর দাগ, সাধুর কাঁধে দাগ ছিল, আর সেই দাগ তিনি আমার ছেলে হয়ে এসেছে তাই এইটুকুতেই কাজ হয়ে গেল। আমাদের কথা কোনোদিন সত্য হয় না, কিন্তু সাধুর কথা কোনোদিন মিথ্যে হয় না। যারা 24 ঘন্টায় ভগবানের চিন্তন করেন, তার কথাই জিহ্বায় উচ্চারণ করে, কোনোদিন মিথ্যে বলে না, তারা বাকসিদ্ধ, যা বলবে তাই হবে, যা করতে চাইবে তাই করবে, কেউ রুখতে পারবে না। আমাদের এই বদগুণগুলো যত তাড়াতাড়ি তাড়াবো, ধীরে ধীরে করে মানুষের দিকে এগোবো। এই যে সাধু বলে গেছে, বলবি সঙ্গে সঙ্গে মরে যাবি, জাহ্নবা মা রক্তবমি শুরু হয়ে গেল। দয়াময় কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে মা আমার মরে গেল। বাস 3 দিনের শিশু পড়ে রইল বিছানা। কত সাবধানে চলতে হয়, কত গোপনে রাখতে হয়, ঈশ্বরকে গুরুকে গোপনে রাখতে হয়। অহংকার করতে নেই, চিৎকার করতে নেই, একে নিয়ে কারো সঙ্গে মিলাতে নেই। ধন অর্থ করি আমরা কত গোপনে রাখি, অলংকার আদি কত গোপনে রাখি, কত সাবধানে রাখি। কেন? চোরির ভয়ে, চুরির ভয়ে। তার চাইতে বড় ধন এই সাধু ধন, প্রেম ধন, ভক্তি ধন, গুরু ধন, তাকে কত গোপনে রাখতে হয়। লক্ষ লক্ষ নর নারী কাঁদে নয়ন জলে, কেউ তো ডাকবে না রে দিদি এসো বলে। ওই জাহ্নবা মাকে সকলে ভালোবাসতো, তার এত গুণ ছিল, আজ সবাই তার জন্য কাঁদছে। শিশুটার কি হবে? পুরুষোত্তম বৈষ্ণব চূড়ামণি বলল, জাহ্নবা তুমি সন্তান চাইলে তুমি চলে গেলে, আমি তো চাইনি। আমি চেয়েছিলাম ভগবানকে, আমি চেয়েছিলাম গৌরকে, কিন্তু ছেলেটার জন্য আমি কোথাও যেতে পারবো না। আমি কিভাবে মানুষ করবো? আপনাদের বলে রাখি, এই যে সংযোগ না, সাধু সঙ্গ, তার ফল দেখুন কি। ওই যে জাহ্নবা মা, আর একজনের নাম জাহ্নবা, সেকে বিখ্যাত, যা আপনারা অনেকে জানেন। তার নাম হচ্ছে নিত্যানন্দ পত্নী, যিনি নিত্যানন্দের পত্নী, প্রেয়সী, মহাগরীয়সী, তার নাম জাহ্নবা। ওরও নাম জাহ্নবা, এরও নাম জাহ্নবা। এই দুজনের আবার বান্ধবী। আর জাহ্নবার কে না, যার পতি দেবতা হচ্ছে জগৎপতি নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ। কিরকম যোগ দেখুন। এই আত্মীয় অনেক আছে, সাধুর সঙ্গে আত্মীয় রাখুন। বৃন্দাবন, বদরিকাশ্রম, সব জায়গা থেকে সাধু একদিন না একদিন আপনার বাড়িতে আসে, যদি আপনি সাধু সঙ্গে থাকেন। হ্যাঁ, এই হচ্ছে সংযোগের ফল। হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা। জাহ্নবীর কাছে গিয়ে জানাই সে বারতা, জাহ্নবীর কাছে গিয়ে জানাই সে বারতা। জাহ্নবী
এই জান্নবা, হ্যাঁ হ্যাঁ প্রভু, এই তোমার বান্ধবী মারা গেছে জানো, তার 3 দিনের শিশুকে ছেড়ে দিয়ে। জান্নবা দেবী বললেন, প্রভু দেরি করবেন না, আপনি যান, সে শিশুকে আমার কাছে নিয়ে আসেন। রাবণ, কে সে শিশু যাকে নিত্যানন্দ নিয়ে যাবে? তার স্বয়ং জান্নবা দেবী। হ্যাঁ, জান্নবা দেবীর একটা জায়গা আছে বৃন্দাবন, যারা যান আর যারা পরে যাবেন, জান্নবা দেবীর ঘাট রাধাকুণ্ডের তীরে। আজও সেখানে আপনারা গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেই জায়গাটায় গড়াগড়ি দেয়, সেই জায়গায় গিয়ে কাঁদে ওই জান্নবা দেবীর একটু কৃপা পাওয়ার জন্য। রাধাকুণ্ডের তীরে, হ্যাঁ, পশ্চিম দিকে একবারে জান্নবা দেবীর ঘাট বলে লেখা আছে। সেখানেই জান্নবা দেবী গোপীনাথের সঙ্গে লীন হয়ে গেছে। ওই ঘাটে তিনি নামতেন, ওই ঘাটে তিনি ভজন করতেন, এই জন্য সেটা জান্নবা দেবীর ঘাট। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে কোনো একদিন ওই জায়গায় যাওয়া দরকার যদি কৃপা পেতে চায়। সেই জান্নবা দেবী চোখের জলে বলে উঠলেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু দেরি করবেন না, আপনি ওকে কৃপা করুন, ওই ছেলেটাকে আপনি নিয়ে আসুন, আমাদের আশ্রয়ে রেখে আমরাই তাকে মানুষ করব। পাগল নিত্যানন্দ আর কি দেরি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ গৌর হরি হরি নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই অধম পতিত জীবের দানে দানে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই অধম পতিত জীবের দানে দানে গিয়া, এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, ওই হরি গৌর হরি মন্ত্র দিচ্ছেন লীলাইয়া, এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, এই হরি নাম মহামন্ত্র দিচ্ছেন লীলাইয়া, যারে দেখে তারে বলে তন্ত্রে তিন ধরি, ওই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে। একবার হাত তোলা যাবে বাবা, এক কথায় তুলে দিলে হরি বল বলা যাবে, বলুন তো নিতাই, হরি বল হরি বল, আর হরি বল হরি বল, চাঁদ বদনে সবে মিলে হরি বল হরি বল, ওই চার বদনে সবে মিলে বল হরি বল হরি বল, ওই নিতাই দয়া করো বলে বলে হরি বল হরি বল, ওই নিতাই দয়া কর বলে তুমি ছাড়া গতি নাই রে, হরি বল হরি বল, আমরা ওই চরণে সবই দিলাম, হরি বল হরি বল, আমরা তোমার হলাম বলে, হরি বল হরি বল, আমরা তোমার হলাম বলে হরি বল হরি বল, ওই চরণে সবই দিলাম, হরি বল হরি বল, ওই চরণে আর হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, বলো নিত্যানন্দ প্রভু কি ভালো লাগছে কি? আপনাদের ভালো লাগছে? ছেলেটা মা মরে গেল ভালো লাগছে? হ্যাঁ? নিতাই চাঁদ তো পাগল, যেহেতু তার কোনো ব্যাপার নাই, আনন্দে নাচতে নাচতে জাহ্নবা দেবীর বাড়ি চলে এলো, বান্ধবীর বাড়ি।